500 টাকার জন্য একটা বাচ্চা মারা গেছে। আমার মতন যাতে পুরো বলার কারো যাতে না হয়। 500 টাকা কমের জন্য আমার নাতিরা 4বার মনে করেন যে হাসপাতালের উপর নিচে নামাইছে। কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কারণে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। ওই পরিবারটির ভাষ্য, 500 টাকার জন্য প্রায় 1 ঘন্টা অ্যাম্বুলেন্স আটকে রেখেছিল সিন্ডিকেট। এতে নবজাতকের মৃত্যু হয়। ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান অ্যাম্বুলেন্স চালক। নবজাতকের মৃত্যুর খবরে তাদের আত্মীয়রা শনিবার সকাল থেকে হাসপাতালে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। পরে তারা বিক্ষোভও করেন। এতে হাসপাতাল সহ আশপাশের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। এর আগে শুক্রবার গভীর রাতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রাণ হারানো নবজাতক কিশোরগঞ্জ উপজেলার যশোদল ইউনিয়নের মিরপাড়া গ্রামের মোহাম্মদ বোরহানের ছেলে। এই ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন রোগীর স্বজনরা। স্থানীয় ও ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, রোহানের স্ত্রী সাদিয়া আক্তার শুক্রবার রাত 11টার দিকে জেলা শহরের একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনে ছেলে সন্তানের জন্ম দেন। জন্মের পর থেকেই নবজাতক শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত সমস্যায় ভুগতে থাকে। চিকিৎসক জরুরি ভিত্তিতে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে রেফার করেন। সৈয়দ নজরুল মেডিকেলে 12:30টায় নবজাতককে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে সেখান থেকে ময়মনসিংহে রেফার করা হয়। নবজাতককে নিয়ে পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতাল গেটে এসে ভাড়ার জন্য অ্যাম্বুলেন্স খোঁজ করে। এখানে ওরা অ্যাম্বুলেন্সের যে সিন্ডিকেট গুলো করতেছে, 5 টাকার ভাড়া 10 টাকা চা, কিন্তু তাদের কথা মতে আমরা যাইতে হয়, কিছু করার নাই। তো আমাদের নিতে হইব, ঢাকা নাহলে ময়মনসিংহ নিয়ে যেতে হইব রোগীরে। এখন 500 টাকার জন্য একটা বাচ্চা মারা গেছে। 4500 টাকা তারা বলছে, আমরা 4000 টাকা বলছি। যেহেতু সরকারি ভাড়া 1600 টাকা, ওরা 3000 কি 3000 কি 3500 টাকা ভাড়া দিতে পারতো। আমরা 4000 টাকা বলছি, তারপরে গেল না। 500 টাকার জন্য মানে অ্যাম্বুলেন্সে 500 টাকা ভাড়ার জন্য আমার কলেজের দনটা আমি হারালাম আর কি। আমার মতন যাতে পুরো বলার কারো যাতে না হয়। সরকারি অ্যাম্বুলেন্স না পেয়ে বেসরকারি অ্যাম্বুলেন্সে ময়মনসিংহের ভাড়া জানতে চাইলে অ্যাম্বুলেন্স চালক সাইফুল সহ আরও কয়েকজন 4500 টাকা জানান। নবজাতকের পরিবারের সদস্যরা তখন সরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া ময়মনসিংহে 1600 টাকা উল্লেখ করে বেসরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া 3500 টাকা দিতে চান। পরবর্তীকালে 4000 টাকা ভাড়া দিতে চাইলেও অ্যাম্বুলেন্স চালকরা 4500 টাকার নিচে যেতে অস্বীকৃতি জানান। মূলত তারা নিজেদের সিন্ডিকেটভুক্ত অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো গাড়িকে যেতে দিতে রাজি ছিলেন না। ভাড়া নিয়ে কথা চলার মাঝেই রাত 3টার দিকে নবজাতকের মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা হাসপাতালে অ্যাম্বুলেন্স নিয়ে সিন্ডিকেটের অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে একটি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট সক্রিয় রয়েছে। তারা বাইরের গাড়িকে রোগী পরিবহনে বাধা দেয় এবং জোরপূর্বক রোগীদের নিজেদের গাড়িতে তুলতে বাধ্য করে। আর সরকারি অ্যাম্বুলেন্সে ময়মনসিংহ 1600 টাকা ও ঢাকা 2900 টাকা বলা থাকলেও নানা অজুহাত দেখিয়ে দ্বিগুণ ভাড়া দিতে হয়। বেসরকারি অ্যাম্বুলেন্সে যেতে হলে সরকার নির্ধারিত ভাড়া থেকে 2-3 গুণ বেশি হয়। না হলে কোনো চালকই অ্যাম্বুলেন্সে রোগী নিতে চায় না বলে অভিযোগ রয়েছে। নবজাতকের স্বজনরা জানান, রাতে নবজাতকের জন্মের পর শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে সৈয়দ নজরুল মেডিকেলে নিয়ে আসা হয়। এখানেও অবস্থার পরিবর্তন না হলে ডাক্তাররা ময়মনসিংহে রেফার করেন। ময়মনসিংহে নেয়ার জন্য নবজাতককে নিয়ে হাসপাতালের গেটে অ্যাম্বুলেন্সে ভাড়া নিয়ে কথা চলার মাঝেই নবজাতকের মৃত্যু হয়। যে ড্রাইভাররা ছিল তারাও আমার পরিচিত। আমরা একসাথে বিগত 3-4 বছর ধরে আমরা গাড়ি চালাইছি। তো তারা আমার পরিচিত, আমি অধিকার নিয়ে তাদের কাছে গেছি। আমি যে তাদের পরিচিত তারাও আমার চেনে নাই। রাত্রে বাচ্চা সিজারে, তখন ম্যাডামে বলছে যে বাচ্চারে সদর নিয়ে যেতে। তখন এই হাসপাতালে নিয়ে এসে, হাসপাতালে নিয়ে এলে পরে বলছে যে বাচ্চারে নিয়ে ময়মনসিংহ পাঠাই দাও, বাচ্চার অবস্থা খারাপ। তখন নিচে নামছে, নামার পর আর 2 ঘন্টা বসে রয়েছে। অ্যাম্বুলেন্সে ভাড়া দিতে ড্রাইভারে তর্কতর্কি করে 500 টাকা বাড়াই দিতে। 500 টাকা কমের জন্য আমার নাতিরা 4বার মনে করেন যে হাসপাতালের উপর নিচে নামাইছে। নামানোর পর আমার বাচ্চাটা মারা গেছে। 4 তলাতে আইনো বই রইছি নাতিরে লইয়া, হেরা যাইতো না, কান্তা দি সুপারিশ করছি যে আমার চেয়ে গরিব হইলেও দুধ টেয়া না থাকতো, নিলা নইলে বিপদ বললে পরে নিচে না। এই বিষয়ে অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালক সাইফুলের সঙ্গে যোগাযোগ করার জন্য তার ব্যবহৃত ফোন নম্বরে একাধিকবার কল করা হলেও বন্ধ পাওয়া যায়। যশোদল ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ শরীফ আহমদ শরীফ জানান,
অ্যাম্বুলেন্স চালক মাত্র 500 টাকার জন্য গাড়ি আটকে রাখার কারণে নবজাতককে সময়মতো ময়মনসিংহে নেওয়া সম্ভব হয়নি। এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। সরকারি যে অ্যাম্বুলেন্সগুলো আছে এটা হইল ময়মনসিংহ ভাড়া হইলো 1600 টাকা, এরা 3500 টাকা নেয়। ঢাকা হইলো 2900 টাকা ভাড়া, এরা ধরেন 4500 টাকা নেয়, বলে 1300 অঙ্ক। 2-3 ঘন্টা এই বাচ্চাটা এনে দৌড়াদৌড়ি করার পরে বাচ্চাটা মারা গেছে। আমার কথা হলো যে আমি প্রশাসন এবং এই সরকারের কাছে মাননীয় সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে আপনারা একটু দৃষ্টি দেন যে এখানে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট এবং সাধারণ জনগণ, সাধারণ রোগীরা সেবা পাচ্ছে না, এটা আপনারা একটু দৃষ্টি দিবেন। হাসপাতালের উপপরিচালক বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এটা আসলে আমাকে কেউ জানায় নাই, আমি আপনার কাছ থেকেই শুনলাম প্রথমে। রোগীর লোকজন ভাই যদি বিষয়টা যদি আমাকে জানাতো তাহলে আমরা হয়তো বিষয়টাকে অ্যাড্রেস করতে পারতাম। তারা অ্যাম্বুলেন্স পাইতে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার হলে ডেফিনেটলি আমরা অ্যাড্রেস করবো, অসুবিধা নেই। কিশোরগঞ্জের সিভিল সার্জন অভিজিৎ শর্মা জানান, এই ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। আসলে জানি না, এটা তো আসলে পরিচালক বলতে পারবেন ভালো। যদি আমার কাছে আসে তাইলে হয়তো আমি ইয়ে করতে পারবো, মানে কি ঘটনা কি বিষয় কেন যায় নাই। অভিযোগ পাইলে আমরা ওই ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবো আর